الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله আমার হাশিস উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি ও পর্দানসীন ইসলামী উম্মাহ ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিব জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহিব লৌহে কলম, मदानी ताजदार मक्की सरकार सय्यद अबरार व अखियार सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन अनीसुल गारिबीन रहमतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफीउल सल्लल्लाहु व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद से नामे मुहम्मद मुस्तफा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रदर इस्लाम, আজকে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। বিজ্ঞাপনও দেখেছেন, প্রচারও শুনেছেন। আজকে বাজার পাড়ায় দীর্ঘ দিন ধরে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান, এই গ্রামবাসীদের পরিচালনায়, নেতৃত্বে, সুপরামর্শে ও আর্থিক সাহায্যে এবং উলামায়ে কিরামদের প্রচেষ্টায় যে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমার বন্ধুবর, প্রবীণ জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন রাজভী সাহেব দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রকারের নাত শরীফ, মানকাবাত, গজল, জীবনী আলোচনা করলেন। তার আলোচনা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করলেন। দীর্ঘ সময় নয়, খুব অল্প সময় দুই একটি বিষয়ে শরীয়তের আলোকে আলোচনা করার আমি আপ্রাণ চেষ্টা করব। তবে যে ভাইরা এদিকে ওদিকে বা রাস্তাঘাটে বা দোকানে বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনাদের জন্য এই অস্থায়ী জান্নাতের বাগান সাজানো হয়েছে। মঞ্চের সামনে এই হালকা শীতের মধ্যে এসে একটু আদব সহকারে বসে পড়ুন। এই মাদ্রাসার শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে ছেলেদেরকে সুশিক্ষা দিয়েছেন, আর আজকে তারই ফলস্বরূপ কিছুক্ষণ মধ্যে দেখতে পাবেন দাস্তারে কিরাত। এই দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য, মনোরম দৃশ্য কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দাস্তারে কিরাত প্রদান করা হবে। ব্রাদার ইসলাম,
অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ করব যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে এই রাত্রিকালে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব দু একটি বিষয় আপনাদেরকে বোঝানো। শরীয়তের দলিল হলো চারটি। কয়টি বললাম? একটু আপনাদেরকে নিচে থেকে কথা বলতে হবে। একটু নিচে থেকে যদি কথা বলেন তবে একটু আমার সুবিধা হবে। বর্তমান সময় এক শ্রেণীর মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। তারা বলছে যে কোরআন ও হাদিস ছাড়া আর কিছু মানি না। তো শরীয়তের দলিল কি দুটি না শরীয়তের দলিল চারটি? অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। কোন একটি বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য বিধান হলো যে সর্বপ্রথম কোরআন শরীফ দেখে। যদি কোরআন শরীফে তার প্রকাশ্য ভাবে সমাধান সূত্র না পাওয়া যায় তবে হাদিস শরীফ দেখে। হাদিস শরীফেও যদি তার সমাধান সূত্র নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায় তো ইজমা দেখো। ইজমাতেও যদি সমাধান সূত্র না আসে তবে কিয়াস। এই ইজমা এবং কিয়াস কোরআন ও হাদিস শরীফ হতেই প্রমাণিত। যে প্রকাশ্য ভাবে যদি ইজমা এবং কিয়াসকে কোনো ব্যক্তি মুতলাক ভাবে ইনকার করে তবে তার এটা হবে কুফর। ইজমা এবং কিয়াসকে ইনকার করা, অস্বীকার করা, এটা কুফর। ব্রাদারান ইসলাম, তো শরীয়তের দলিল হলো চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে সারা পৃথিবীতে প্রকৃত চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাবকারীর নিকটে শরীয়তের দলিল হলো চারটি। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে শরীয়তের দলিল চারটি। প্রথমত হলো কোরআন শরীফ, কালামে পাক। দ্বিতীয় হলো হাদিস শরীফ। তৃতীয় হলো ইজমা। চতুর্থ হলো কিয়াস। এটা কোন কিতাবে আছে? ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত। বইটির মধ্যে, কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। মূল কিতাব হলো তানবীরুল আবসার। তানবীরুল আবসারের সারা হলো দুররে মুখতার, আর দুররে মুখতারের সারা হলো রদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে আপনার প্রকাশ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, যাকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। 12 খণ্ডে বিভক্ত। তার রাইটার আল্লামা ইবনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা দিতেছেন সেই কিতাবে যে শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম বাহারুশ শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত। কিতাবটি ভারতে প্রিন্ট হয়েছে। কিতাবটির রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রাহমা রিদওয়ান, যাকে আমার সরকারে আলা হযরত ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছিলেন ইসলামী। সেই কিতাবে তিনি বর্ণনা করেন যে শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় কিতাব,
কিতাবটির নাম নূরুল আনওয়ার। কিতাবটির রাইটার মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। তিনি একজন ইসলামিক মহাসংস্কারক মুজাদ্দিদ ছিলেন এবং আল্লাহর ওলিও ছিলেন। তারই উস্তাদে গেরামি মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি দারসে নিজামিয়ার দরজায় রাবিয়াতে আপনার পড়ানো হয়, কোন মাদ্রাসাতে দরজায় খামেসাতেও পড়ানো হয়, পিওর আরবি। এই কিতাবটির মধ্যে বর্ণিত হয়েছে আদিল্লায়ে আরবা, অর্থাৎ শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চতুর্থ নম্বর কিতাব, যে কিতাবটির নাম উসুলুশ শাসি, পিওর আরবি। এই কিতাবটিও আপনার দারসে নিজামিয়াতে পড়ানো হয়, দরজায়ে সালেসাতে পড়ানো হয়, তৃতীয় ক্লাসে। এই কিতাবটির ফার্স্ট পেজে লেখা আছে উসুলুল ফিকহি আরবাআতুন, উসুলে ফিকহ হলো চারটি: কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ, ও সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহর সুন্নাত হাদিস শরীফ। আর তৃতীয় হলো ইজমা, আর চতুর্থ হলো কিয়াস। তাহলে আপনি বুঝতে পারলেন যে শরীয়তের দলিল চারটি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তো ব্রাদারান ইসলাম, নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পড়ি, সালামও পড়ি। একটু ভালো করে শুনেন। আচ্ছা, দরুদ ও সালাম করার কথা কোথায় আছে লেখা? তো কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে, নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে বোঝা গেল দরুদ শরীফ পড়ার কথা এবং সালাম পড়ার কথা কোথায় আছে? কোরআন মাজিদে। পড়তে কে বলেছেন? আল্লাহ। কাদেরকে পড়তে বলেছেন? মুমিনদেরকে। কার প্রতি? তো নবীর প্রতি। ব্রাদারান ইসলাম, তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর আপনি এতে পেয়ে গেলেন। এখন বিষয় হলো যে নবীর উপরে জালসাতে দরুদ শরীফ আমরা সমবেত ভাবে পড়ি, বা মসজিদে পড়ি, বা মিলাদ শরীফে পড়ি। তো মসজিদে পড়া বা জালসাতে পড়া বা মিলাদ শরীফে পড়া কি নিষেধ? জি না। কোন ব্যক্তি নবীর উপরে কোন ভালো সভাতে, মিলাদ শরীফে বা জালসাতে বা মসজিদে বা বাড়িতে দরুদ শরীফ পড়া যে নিষেধ, তা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলেন যে নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালামও পড়ো। কোন দরুদ ও সালাম? আল্লাহ তা বলেন। কতবার? আল্লাহ তা বলেন। কেমন করে? আল্লাহ তাও বলেন। বসে না দাঁড়িয়ে? আল্লাহ তাও বলেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে
দারুদ শরীফ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে মুতলাক আয়াত, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক আয়াতে কোন ব্যক্তির অধিকার নেই যে আপনার মুকাদ্দির করতে পারে। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে আপনি নবীর উপরে দারুদ শরীফ পড়েন। এবার কেউ যদি মুকাদ্দির করে দেয় যে এই দারুদ শরীফ পড়া, এই দরুদ শরীফ ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তাহলে তার কথাটি ভুল কথা হবে। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমরা দরুদে ইব্রাহিমও পড়ি, দরুদে তাজও পড়ি, দরুদে তুনাজ্জিনাও পড়ি, দরুদে জুমাও পড়ি, দরুদে আহমারও পড়ি, দরুদে গাউসিয়াও পড়ি, দরুদে রাজবিয়াও পড়ি। আমাদের যে দরুদ শরীফটি মুখস্থ আছে আমরা সেই দরুদ শরীফটি আপনার পাঠ করি। ভারতবর্ষে একটি কিতাব প্রকাশিত হয়েছে, কিতাবটির নাম কাসিদায়ে বুরদা শরীফ। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় নবীর নাত শরীফ পাঠ করেছিলেন। আপনার এই নাতগুলি একত্রিত করা হয়েছে, ওকে বলা হয় কাসিদায়ে বুরদা শরীফ। যার নাত শরীফ শ্রবণ করে আমার রাসূলুল্লাহ আনন্দিত হয়ে নির্জন রাত্রিকালে সশরীরে উপস্থিত হয়েছিলেন। তার প্যারালাইসিস হয়ে গিয়েছিল, প্রায় 12 বছর তিনি দাঁড়াতে পারেননি, 12 বছর তিনি অক্ষম অবস্থায় ছিলেন। ডাক্তার, কবিরাজ, হেকিম সব আপনার দেখানো হয়েছিল, কিন্তু সুস্থ তিনি হননি। তো শেষ পর্যন্ত ডাক্তার তাকে ছেড়ে দিলেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের আশিকে নবী ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যখনই মন চাইতো আরবি ভাষাতে আপনার নবীর প্রশংসা গীতি গাইতেন, নাত শরীফ। তো ডাক্তার বলে যে রোগী বাড়ি নিয়ে যাও, এ রোগী আর সুস্থ হবে না, কয়েকদিনের মধ্যে মারা যাবে। আত্মীয় স্বজন আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন, বাড়ি নিয়ে এসে রেখে দিলেন। যে এত চেষ্টা করার পর আপনাকে সুস্থ করতে পারলাম না, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কান্না করতেছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কান্না কেন করতেছো, কারণটা কি? বলে দেখুন, আপনাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনাকে সুস্থ করতে পারলাম না। ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের দিকে লক্ষ্য করুন, আকীদার দিকে লক্ষ্য করুন। ব্রাদার ইসলাম তিনি সান্ত্বনা দিতেছেন, বিবি বাচ্চাকে সান্ত্বনা দিতেছেন, সন্তানাদিকে সান্ত্বনা দিতেছেন। বলে শোনো, পৃথিবীর ডাক্তার জবাব দিয়েছে, কিন্তু আমার তাবিবে তো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জবাব দেননি, নবী তো আমার জবাব দেননি। এর জন্য কেন কান্না করতেছো? ব্রাদার ইসলাম, বিবি বাচ্চা আপন আপন বিছানায় শুয়ে গিয়েছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি এখানে অবস্থাতে তিনি চিন্তা করলেন, নবীর মহব্বতে সহ্য করতে না পেরে ওই অবস্থাতে নাত শরীফ পড়তে আরম্ভ করলেন। আরবি ভাষাতে 162 লাইনের একটি কাসিদা নাত শরীফ আরবি ভাষাতে তিনি একা একাই পড়ছেন। কেউ পড়ছে নাই, কাউকে শোনানোর জন্য নয়, অর্থ উপার্জন করার জন্য নয়, আমার নবীকে রাজি করার জন্য। যে নবীর প্রশংসা গীতি গাইতেছি, এতে যদি আমার নবী সন্তুষ্ট হয়ে যান, নবী যদি রাজি হয়ে যান, তবে আমার ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। এই নাত শরীফ 162 লাইন কবিতা নবীর প্রশংসা গীতি আবৃত্তি করে পাঠ করে তিনি বিছানায় আছেন, তন্দ্রা এসেছে, চক্ষুটা বন্ধ হয়ে এসেছে। এখানে অবস্থায় দেখতেছেন যে আমার শাহনশাহে জিবে জাত মাদাতি কে দাস্তার আনি সে লেখা সাথ সাইয়েদে কিয়ামত কা বে
জান্নাত সশরীরে এসে হাজির হয়ে গিয়েছে। নবী আমার সশরীরে এসে হাজির হয়ে গিয়েছে। বলে বুসাইরি চিন্তিত কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 বছর ধরে জামাতে নামাজ পড়তে পারিনি, 12 বছর দাঁড়াতে পারিনি, আমার প্যারালাইসিস হয়েছে। ডাক্তারে জবাব দিয়েছে। এ বেরাদারান ইসলাম, তিনি মনের সব বাসনা পেশ করলেন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর নবুয়তের হাত রাখার পর বলেন, বলে বুসাইরি দাঁড়াও। যেমন বলা কসম খোদা, সঙ্গে সঙ্গে বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। 12 বছর। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। বছর দাঁড়াতে পারেননি, দাঁড়িয়ে গেলেন। নবী আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আজকে যে নবীকে জীব জন্তুতে চিনতে পারলো, যে নবীকে পশু পক্ষীতে চিনতে পারলো, যে নবীর হুকুমত পাহাড়ে চলতো, যে নবীর হুকুমত পর্বতে চলতো, যে নবীর হুকুমত নদীতে চলতো, যে নবীর হুকুমত আজকে মসজিদ মাগরিব জুনুবের সামনে চলতো, যে নবীর হুকুমত চন্দ্র সূর্যের নিচে চলে। ও নবী পাক সাহেবে লাউলা কে ইশারাতে আজকে আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। তো নবী আবার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। নবী আমার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও, আমার প্রশংসা গীতি শোনাও। 4 পাতা পড়া, 2 পাতা পড়া, না পড়ে পালিয়ে আসা, আরবি না পড়া, এইরকম নির্বোধ বেরিয়েছে, অনভিজ্ঞ বেরিয়েছে, জানকাফি বেরিয়েছে। আজকে বেরাদারান ইসলাম, আজকে তারা বলতেছে নবী জানেন না। বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি নিজ গৃহে আজকে অসুস্থ অবস্থায় নবীর প্রশংসা গীতি গাইতেছেন, আর মদিনা শরীফ থেকে আমার রাসূলুল্লাহ আল্লামা বুসাইরি নামাজ শরীফ শ্রবণ করতেছেন। এ হলো নবীর পাওয়ার, পয়গম্বরের পাওয়ার। আপনার নবী পাওয়ার বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর সম্মান বুঝে না। একটু ভালো করে শোনেন, তাহলে নাত শরীফ শোনা। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক নাত শরীফ পাঠ করেছি, তবে কোন নাত শরীফটি শোনাবো? বলে বুসাইরি আজকে রাত্রিতে যে নাত শরীফটি পড়েছে ওটাই শোনাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 90টি নেকি পাবেন। বলে আজ যে নাত শরীফটি পড়েছো রাত্রিতে, সেই নাত শরীফটি শোনাও। নবীর কি জ্ঞান! আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আদব সহকারে আমার নবীর নাত শরীফ শোনালেন। নবী আমার নাত শরীফ শুনে চরম আনন্দিত হয়ে নবী পাকের পবিত্র দেহে একটি ব্যবহারিক চাদর মোবারক ছিল। নবী আমার আনন্দিত হয়ে ওই ব্যবহারিক চাদর মোবারকটি আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিলেন। চাদরটি উপহার দিলেন। আপনাদেরকে বলতে চাই, এরপরে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে গেলেন। আচ্ছা, আর এরপরে কি ঘুম আসবে? তন্দ্রাও হারিয়ে গেল, ঘুম হারিয়ে গেল, আর অসুস্থ নেই। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বিনা মেডিসিনে, বিনা ঔষধে আপনার সুস্থ হয়ে গিয়েছে। রাত এইদিকে ফজরের আযান দিতেছে মসজিদে। তিনি উঠে ওযু করে মসজিদে গিয়ে প্রথম কাতার ইমামের পিছনে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন। অন্যান্য মুসাল্লিগণ, নামাজীগণ তারা গিয়ে আশ্চর্য যে আল্লামা বুসাইরি তো ইন্তিকাল করার কথা, অথচ আজকে সুস্থ হয়ে আজকে মসজিদে এসেছে নামাজ পড়তে 12 বছর পর। 1 বছর নয়, 12 বছর পর জামাতে নামাজ পড়ার জন্য এসেছে। নামাজ সমাপ্ত হলো, সালাম
সাফা হলো। অন্যান্য মুক্তাদিগণ জিজ্ঞাসা করতেছেন, বলে হুজুর আপনি সুস্থ কেমন করে হলেন? বলে শোনো, আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের ওসিলাতে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। নবীর ওসিলাতে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। নবীর ওসিলা দিয়ে দোয়া করা কোরআন শরীফ হতে প্রমাণিত, হাদিস শরীফ হতে প্রমাণিত। নবীর ওসিলা চাওয়া জায়েজ, নবীর ওসিলা নেওয়া আদম পয়গম্বরের সুন্নাহ, যে সর্বপ্রথম আদম পয়গম্বর আমার রাসূলুল্লাহ ওসিলা নিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা ও দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন কোন মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন হাদিসের আলোকে বা ইজমা কিয়াসের আলোকে নবীর ওসিলা দেওয়া, আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করাকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করেছে। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য আর তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাই মুসলমান, নবীর ওসিলা চাওয়া যাই, আম্বিয়াদের ওসিলা চাওয়া যাই, সাহাবীদের ওসিলা চাওয়া যাই, আউলিয়াদের ওসিলা চাওয়া যাই। তাই আমরা ওসিলা দিয়ে দোয়া করি, ওসিলা দিয়ে প্রার্থনা করি। তিনি গোপন বিষয়টিকে প্রকৃত বিষয়টিকে তিনি গোপন রাখলেন, ওপেন করলেন না, প্রকাশ করলেন না। আপনাদের আমাদের মতো মানুষ হলে হয়তো সেটা বলে দিতাম, কিন্তু তিনি সেটাকে গোপন রাখলেন। নামাজ পড়ে সালাম মুসাফা করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন। তো দেখছেন ওই এলাকার একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো তার সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের পর বলতেছে, আল্লামা বুসাইরি আমাকে নাত শরীফ শোনো, আমাকে নাত শরীফ শোনো। রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে বলে যে নাত শরীফ আপনাকে কোনটা শোনাবো, আপনি কোনটা শুনতে চান? বলে বুসাইরি আজ রাত্রিতে আমার রাসূলুল্লাহকে যে নাত শরীফটি শুনিয়েছো ওই নাত শরীফটি শোনাও, ওই নাত শরীফটি শোনাও। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি নাত শরীফ শুনিয়েছি, এটা আমি বিবিকে বলিনি, ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, কাউকে বলিনি। কিন্তু তিনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? বলে হুজুর একটি কথা বলতেছিলাম। বলে কি বলো? বলে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি, নবী আমার নাত শরীফ শুনেছেন, এটা তো আমি কাউকে বলিনি। আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? তো বলে বুসাইরি তুমি যখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে নাত শরীফ শোনাতেছিলে, ওই সময় আমিও নবীর সঙ্গে ছিলাম, আমিও নবীর সঙ্গে হাজির ছিলাম। তোমার নাত শরীফ শুনে নবী আমার আনন্দিত হয়ে যে ব্যবহারিক চাদর তোমাকে উপহার দিয়ে গিয়েছেন, সেই চাদরখানা তোমার ঘাড়ের উপরে, তোমার ঘাড়ের উপরে। আজি জানে মোহতারাম কত বড় উচ্চ স্তরের আশিক ছিলেন, তাই তার নাত শরীফকে একত্রিত করে ওই নাত শরীফ জামান নবী চাদর মুবারক দিয়েছিলেন। ওই চাদরের কারণে নাত শরীফটির নাম হলো কাসিদায়ে বুরদা শরীফ। ওই কিতাবের মধ্যে 100 প্রকারের দারুদ শরীফ বর্ণনা করা হয়েছে, 100 প্রকারের দারুদ শরীফ। আজি জানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই, তাহলে যদি আপনি কোন দরুদ শরীফ যদি পড়েন, তাহলে ও দরুদ শরীফ পড়া নাজায়েজ নয়। কেউ যদি বলে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তো জেনে নিতে হবে ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এবার আদারান ইসলাম আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে আজকে বাজার পাড়া মাদ্রাসার বাৎসরিক জলসা হতে রাস্তায় কিরাতের প্রোগ্রাম থেকে এলান করতেছি, এইরকম কোন ব্যক্তি ভারত পৃথিবীর বুকে প্রমাণ করতে পারবে না যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা
লাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন, দরুদে ইব্রাহিম পড়া যাই যাই সম্মান, আজকে দরুদে তার পড়া যাই, আজকে দরুদে গাউসিয়া পড়া যাই, দরুদে আজকে শিফা পড়া যাই, দরুদে জুমা পড়া যাই। আপনি দেখুন এই আয়াতের তাফসিরে জালালাইনে কোন দরুদ শরীফ লিখে রেখেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি দরুদ শরীফ কি লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ তাফসিরে জালালাইনে আপনার তার ব্যাখ্যাতে লিখে রেখেছেন যে পাগল বলতেছে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, অথচ সে নিজেই দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, একটু জোরে বলেন না, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে পড়তেছে, এটা ছোট্ট দরুদ, এটা দরুদও আছে, সালামও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ও নিচে পড়তেছে দরুদে ইব্রাহিম ছাড়া, এটা তো দরুদে ইব্রাহিম নয়। তাহলে নিচে পড়লো, অথচ মুখে বলতেছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়তে পারবে না। এ বেরাদারান ইসলাম, দরুদে ইব্রাহিম বুখারীতেই নাম নাই, মুসলিমেই নাম নাই, আবু দাউদেই নাম নাই, তিরমিজিতে নাম নাই, নাসাইতে নাম নাই, ইবনে মাজাহতে নাম নাই। এ বেরাদারান ইসলাম, এটা মুহাদ্দিসিনে কেরাম নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার জন্য, তারা আখ্যায়িত করেছেন দরুদে ইব্রাহিম। কিন্তু কে কে বলা হয় তাশাহুদের দরুদ শরীফ।